হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেগুলো ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা সর্বপ্রথম এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে একটু বড় করে নেবেন। তো আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিবেন। তো অ্যাডজাস্টমেন্টে আসার পর এখান থেকে স্যাচুরেশন যে অপশনটা আছে সেটাকে বাড়িয়ে আপনারা 100 করে দিবেন। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে পিএনজি ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা পিএনজি ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন একটু বড় করে নেবেন। তো ওকে, তো এটাকে এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসানোর পর এটাকে ড্র্যাগ করে আপনারা উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। দেন এটাকে ড্র্যাগ করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এখানে আমরা একটা ছবি ব্যবহার করব, যে এখানে যে ফটোটা ইউজ করব সেটা কাপল ছবি। তো আপনি যে ছবিটা এখানে ইউজ করতে চাচ্ছেন সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তো তারপর আপনার সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আপনি আপনাদের দেখানোর জন্য আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, তো আমি ছবিটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পর এখানে ড্র্যাগ করে একটু বড় করে নিব, দেন এটাকে আমি এখানে বসিয়ে দেব। তো তারপর এই ছবিটাকে আপনার ড্র্যাগ করে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিব। তো ওকে, তো এখান থেকে আবারও ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। তো আমরা ছবিটাকে সিলেক্ট করে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিব, দেন এখান থেকে ডুপ্লিকেট করে নিব। তো ডুপ্লিকেট করার পর এখান থেকে আমরা একটু ছোট করে নিব। তো তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তো এখানে বসানোর পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ক্রপিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ক্রপিং এ চলে আসার পর এখান থেকে আপনারা ক্রপ করে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, তো তারপর এই ছবিটাকে আপনারা আবারও সিলেক্ট করে নেবেন। তো তারপর এই ছবিটাকে সিলেক্ট করে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। তো তারপর এটাকে আপনারা এই পজিশনে এই ফ্রেমের ভিতরে বসিয়ে দিবেন। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, তো এখান থেকে আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখানে আবার থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো লেয়ার অপশনে ক্লিক করে আবার মিডিয়াতে ক্লিক করবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো এখান থেকে আপনারা এপিএনজি গ্লাসটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করবেন, এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো ওকে, তো তারপর এটাকে আপনারা ড্র্যাগ করে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে গানের রিলিজটাকে সেট করে নেবেন, দেন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই গানের রিলিজটাকে সেট করে নেবেন। তো গানের রিলিজ সেট করে নিলে এখান থেকে একটু আগে বাড়িয়ে নেবেন, রিলিজ শো হবে। তো তারপর একটু নিচে চলে আসবেন। তো এখান থেকে ব্ল্যান্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্ল্যান্ডিং আসার পরে এখান থেকে জাস্ট মাল্টিপ্লাইতে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এই রিলিজটাকে আপনারা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো কালার ইফেক্ট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর আবার ব্যাগে চলে আসবেন, চলে যাবেন আবারও ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ওকে, তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো বন্ধুগণ, এই প্লাস টিউটোরিয়াল ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করবেন, দেন এটাকে হাই রেখে এখান থেকে সেভ আসে ক্লিক করবেন।